মেধাবী ও উদ্যমী এই তরুণী পড়াশোনা করেছেন বিশ্বের সেরা সব প্রতিষ্ঠানে, কাজ করছেন দেশ বিদেশের সেরা সব প্রতিষ্ঠানের হয়ে। তবুও সাধারণ মানুষকে সচেতন করতে তাসনিম জারাকে অনলাইনে দেখা যায়। এসব কাজে সর্বক্ষণ পাশে পাচ্ছেন স্বামীকে। তাসনিম জারা সম্পর্কে জানা অজানা বিষয়গুলো জেনে নেওয়া যাক। ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। ঢামেকে পড়াশোনা শেষে তিনি ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে যান। অক্সফোর্ড থেকে তিনি এভিডেন্স বেসড মেডিসিনে এমএসসি শেষ করেন। এরপর রয়্যাল প্যাপোর্থ হাসপাতাল এবং কেমব্রিজ ইউনিভার্সিটি হসপিটাল থেকে ইন্টারনাল মেডিসিনে রেসিডেন্সি সম্পন্ন করেন এবং এমআরসিপি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি কেমব্রিজ ইউনিভার্সিটি তাকে ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং লিড ক্লিনিক্যাল ট্রেনিং সুপারভাইজার হিসেবে নিয়োগ দেয়। এরপর উইমেন্স হেলথ বিষয়ে অ্যাডভান্স ট্রেনিং নিয়েছেন তাসনিম জারা একজন ডিআরসিওচি। এর মানে হলো ডিপ্লোমা অব দ্য রয়্যাল কলেজ অফ অবস্ট্রেটিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্ট। সহজ করে বললে এটা যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ অবস্ট্রেটিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্ট থেকে দেওয়া একটি বিশেষ ডিপ্লোমা সার্টিফিকেট। এই সার্টিফিকেটধারীরা নারী রোগ ও গর্ভকালীন চিকিৎসার বিষয়ে অ্যাডভান্স ট্রেনিং পান। তাসনিম জারার অর্জন এত বেশি যে সেসব অনেকের ধারণারও বাইরে। ভ্যাকসিন নিয়ে সচেতনতায় অসামান্য অবদান রাখায় যুক্তরাজ্য সরকার তাসনিম জারাকে ভ্যাকসিন লুমিনারি নামক বিশেষ সম্মাননা প্রদান করেছে। তার কাজ নিয়ে বিবিসি, টাইমস, স্কাই নিউজ, ইয়াহু ও দ্য ফিনান্সিয়াল টাইমসের মতো আন্তর্জাতিক মিডিয়া সংবাদ প্রচার করে। তাসনিম জারা বর্তমানে বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে মেডিকেল শিক্ষার্থীদের পড়ান। তিনি যুক্তরাজ্যের হায়ার এডুকেশন একাডেমির একজন সহযোগী ফেলো। তার গবেষণাপত্র ইউরোপ ও আমেরিকার বিখ্যাত জার্নালগুলোতে প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি সাজিদা ফাউন্ডেশনের ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের একজন সদস্য। চিকিৎসা পেশায় তার ফ্রি টাইম খুবই কম। বিদেশের টিচিং হাসপাতালগুলোতে কাজের চাপ অনেক বেশি। সবচেয়ে জটিল রোগীদের দেখতে হয়, জুনিয়র চিকিৎসকদের ট্রেনিং দিতে হয়, রিসার্চ করতে হয় এবং রিসার্চ পেপার লিখতে হয়। এত ব্যস্ততার মাঝেও তাসনিম জারা সাধারণ মানুষকে সচেতন করার জন্য অনলাইনে নিয়মিত সময় দেন। ফেসবুকে তাকে প্রায় 60 লাখ এবং ইউটিউবে প্রায় 50 লাখ মানুষ দেখে থাকে। তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ, তিনিও মেধাবী ও উদ্যমী। খালেদ সাইফুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র ছিলেন। পরে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লতে মাস্টার্স করেছেন। এক যুগেরও বেশি সময় ধরে তিনি আন্তর্জাতিক মানবাধিকার আইনে কাজ করেছেন। তারা দুজন সহায় হেলথ নামক একটি বাংলা অ্যাপ ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এই অ্যাপটি বাঙালি নারীদের স্বাস্থ্য সংক্রান্ত এভিডেন্স বেসড সমাধানের একটি অসাধারণ প্ল্যাটফর্ম। প্রায় 1 লক্ষ বাংলাদেশি নারী নিয়মিত এই অ্যাপ থেকে সহায়তা নিচ্ছে। একটু পেছনে ফেরা যাক। দেশে যখন কোভিড-19 শুরু হলো, সবাই আতঙ্কিত হয়ে পড়ল। এসবের মাঝে চালু হলো কুচিকিৎসা। পানি পড়া, তেল পড়া, ঝাড় ফুঁকে করোনা রোগীকে সারিয়ে তুলবেন কবিরাজরা, এমন গ্যারান্টিযুক্ত বিজ্ঞাপন সাধারণ মানুষকে আরো বিপদে ফেলেছিল। কেউ কেউ বলতে শুরু করেন থানকুনি পাতা খেলেই করোনা সেরে যাবে। এমন বাজে অবস্থার মাঝেই যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের একজন জুনিয়র চিকিৎসক মানুষকে সচেতন করা শুরু করেন। সেই জুনিয়র চিকিৎসকই তাসনিম জারা। তিনি যেহেতু ইংল্যান্ডে ছিলেন, তাই দেশের মানুষকে অনলাইনেই সচেতন করতেন। করোনার সময় তিনি স্বামী, ছোট বোন ও ঢামেকের দুজন অনুজকে সাথে নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও তৈরি করতেন। সেই ধারা আজও আছে। এখানেই থামতে চান না তিনি। নতুন বাংলাদেশের জন্য তিনি আরো সক্রিয় হয়েছেন, নেমেছেন রাজনীতির মাঠে। তিনি জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব। নতুন ধারার রাজনীতিতে নেমে তিনি বলেছেন, জানি না আমরা কতটা সফল হতে পারবো। আমার জন্য কোনো পরামর্শ থাকলে দয়া করে জানাবেন। ভুল করলে তা ধরিয়ে দেবেন, আর ভালো কিছু করলে উৎসাহ ও সমর্থন দিয়ে পাশে থাকবেন। এভাবেই ডাক্তার তাসনিম জারা দেশ ও দশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছেন।